26শে জানুয়ারির আগে ইরা কারা শিয়ালদা স্টেশনে? তবে কি বড় কোনো নাশকতার ছক? কলকাতায় কিভাবে এলো রোহিঙ্গারা? নাকি মাস্টার মাইন্ড অন্য কেউ? শহরবাসীকে সাবধান করে দিল কলকাতা পুলিশ। পাকড়াও হতেই টেপ থেকে বের হলো সত্যিটা। শিয়ালদা স্টেশনে কোন কারণে আসতে বাধ্য হয়েছিল? এই প্রতিবেদনটি দেখলেই বুঝবেন পরিস্থিতি সুবিধার নয়। শুক্রবার রাতে শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে মায়ানমারের 3 বাসিন্দাকে। তাদের দেখে সন্দেহ হয় ডিউটিতে থাকা টিকিট পরীক্ষককে। শুরু হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ। প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি ওই 3 জন ভিনদেশি, পাশাপাশি কোনো বৈধ নথিও দেখাতে পারেনি। 2 নাবালিকা সহ 3 জনকে আটক করে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের এদেশে আসার কোনো বৈধ নথি নেই বলে জানিয়েছে রেল পুলিশ। সূত্রের খবর, স্টেশনে কর্তব্যরত অফিসারদেরও বিষয়টি ঠিক সুবিধাজনক মনে হয়নি, তাই রেল পুলিশের এই সিদ্ধান্ত। এরপর একের পর এক প্রশ্নের মুখোমুখি হতেই থতমত খেয়ে যায় ওই ভিনদেশিরা। এমনকি টাকা দিয়ে কাঁটাতারের এপারে এসেছেন রীতিমতো স্বীকার করলেন। কিন্তু ভারতে কেন? আমাকে ইধার রোহিঙ্গা লোক আছে। রোহিঙ্গা লোক কোথায় আছে? রোহিঙ্গা লোক কোথায় আছে? দিল্লি আছে। দিল্লি আছে? হ্যাঁ, দিল্লি তারা কি করে? দিল্লি তারা কি করে? মজদুরি করে। মজদুরি করে। হ্যাঁ, ঠিক আছে। আপনি তাহলে দিল্লি যাবেন? বর্ডার পার হওয়ার জন্য কত টাকা নিল? বর্ডার পার হওয়ার জন্য কত টাকা নিল? 20,000। পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই ধৃত ব্যক্তির নাম বেরিয়ে আসে, আব্দুল রহমান। তার সাথে যে মহিলারা আছে তারা তারই পরিবারের সদস্য। প্রথমে এমনটাই জানান। দিল্লি যাওয়ার সময় মায়ানমার থেকে কলকাতায় এসেছিলেন 3 রোহিঙ্গা। কিন্তু কিভাবে ওই রোহিঙ্গারা ভারতে ঢোকেন, কলকাতায় আসেন, কি উদ্দেশ্যে দিল্লি যাচ্ছিলেন, খতিয়ে দেখছে রেল পুলিশ। আব্দুলের দলে আর কেউ আছে কিনা তাও বোঝার চেষ্টা করছে পুলিশ। কোনো চক্রের সাথে তারা জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আদৌ রোহিঙ্গা কিনা সেই বিষয়েও চলছে তদন্ত। ইতিমধ্যে একটি ভিডিও সামনে এসেছে। আব্দুলকে বলতে শোনা যাচ্ছে দিল্লিতে তার কিছু পরিচিতি রয়েছে, তারা সেখানে মজদুরের কাজ করেন। এ কথাও সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে পুলিশ। মায়ানমারে এখন শাসন করছে জুন্টা বাহিনী। এদিকে এই জুন্টা সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু করেছে আরাকান আর্মি। ইতিমধ্যে দেশের রাখাইন প্রদেশ আরাকান আর্মির দখলেও গিয়েছে। সেই কারণেই এবার রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করা হচ্ছিল। তবে পুলিশ অনুমান করছে তারা কাশ্মীরে যাওয়ার পরিকল্পনা করেছিল। ধৃত যুবকই তাদের নিয়ে যাচ্ছিল। 2 নাবালিকাকে জম্মু কাশ্মীরে পাচারের ছক ছিল। তাহলে কি বাংলাকে করিডোর বানিয়ে কাশ্মীর পাড়ি দেওয়ার পরিকল্পনা? এই ঘটনার পর সীমান্তে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। প্রথম বাংলা ব্যুরো।